আজকের ভিডিওতে আমরা শিখব সিএসএস পজিশনিং প্রপার্টিসগুলো যেমন অ্যাবসোলুট, রিলেটিভ, স্টিকি এবং স্ট্যাটিক এগুলো ব্যবহার এবং এগুলো আমরা কেন ব্যবহার করে থাকি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের এডিটরে চলে যাব। এখানে HTML পার্ট 5 নামে তোমরা একটা ফোল্ডার তৈরি করে নেবে এবং এই সোর্স কোডগুলো লাগবে, আমি গিটহাবে দিয়ে দেব। তো চলো আমরা এটাকে প্রথমে আমরা ব্রাউজারে দেখি। এক্সটার্নাল ব্রাউজার, ইন্সপেক্ট। এখানে শুধু একটা সাধারণ একটা পেজ আর কি, প্লাস আর কিছু না। তো প্রথমে আমরা ফিক্সড নিয়ে আলোচনা করব। তোমরা এইভাবে ঠিক সিএসএস স্টাইলকে লিঙ্ক করে নেবে। তো ফিক্সড হলো এটা হলো ফিক্সড প্রপার্টি, কন্ট্রোল স্ল্যাশ। তো ফিক্সড, এখানে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড প্রপার্টি, অর্থাৎ কোথাও কোনো একটা বক্স বা কোনো একটা HTML ট্যাগ বা এলিমেন্টকে কোনো একটা জায়গায় স্থির রাখতে আমরা ফিক্সড প্রপার্টি ব্যবহার করে থাকি। যেমন এবার আমরা স্টিকি প্রপার্টি সম্পর্কে জানবো। স্টিকি প্রপার্টি, স্টিকিটা আমরা মূলত কি জন্য ব্যবহার করি? সাপোজ ধরো তোমার কাছে একটা এলিমেন্ট আছে, যখন আমরা স্ক্রল করি তখন একটা নির্দিষ্ট পজিশনে যাই, থেমে যায় এবং ওখানে যাই স্থির হয়ে যায়। এটা হলো স্টিকি প্রপার্টিস। এই যে আমাদের স্টিকি প্রপার্টি, এখানে টপ 0 লেফট 0, তাহলে 0 পিক্সেলে যাই থেমে যাবে। আমরা যদি এটাকে টপ 10 পিক্সেল দিই, তাহলে এটা এখন 10 পিক্সেলে যাই থেমে যাবে। এবং আমরা যদি এটাকে লেফট অথবা রাইট 10 পিক্সেল দিই, তো এটা ঠিক 10 পিক্সেল লেফটে যাই বেঁচে যাবে। এটা মূলত একটা এলিমেন্টের বা এটা হলো সিএসএস এর স্টিকি বৈশিষ্ট্য। আমরা এসএসএল এর লেফট, বটম এবং রাইটেও থামাতে পারি। এবার চলো স্ট্যাটিক সম্পর্কে জানি। স্ট্যাটিক হলো অনেক সময় স্ট্যাটিক হলো আমরা আমাদের প্রত্যেকটা পেজে, যেমন আমাদের এই সমস্তগুলো পেজে বা আমাদের এই সমস্তগুলো এলিমেন্টে একটা নির্দিষ্ট করে ডিফল্ট পজিশন থাকে। এই ডিফল্ট পজিশনটাই হলো স্ট্যাটিক। আমরা একটা উদাহরণ দিই। স্ট্যাটিক, আমাদের এই বক্সটা এখন স্ট্যাটিক, অর্থাৎ এটা যদি স্ট্যাটিক না থাকতো, তো এটা কোন পজিশন না থাকতো, তো এটা কোথায় থাকতো? এটা এখানেই থাকতো। সরি, এটা না, আমরা এখান থেকে বক্সটা সিলেক্ট করে নিই এবং সেট প্রপার্টিস এখান থেকে আমরা যদি কোনো পজিশন সেট না করতাম তাহলে এটা এখানে থাকতো। আমরা মূলত এটা স্ট্যাটিক কখন ব্যবহার করি? যখন আমরা আমাদের কোনো একটা এলিমেন্ট অলরেডি রিলেটিভ, অ্যাবসলিউট বা অন্যান্য পজিশনে আছে, তখন আমরা এটাকে আবার ডিফল্ট পজিশনে আনার জন্য স্ট্যাটিক প্রপার্টি ব্যবহার করে থাকি। তো এখন চলো দেখা যাক রিলেটিভ এবং অ্যাবসলিউট প্রপার্টি সম্পর্কে। এটা হলো রিলেটিভ, এটা হলো রিলেটিভ। আচ্ছা, রিলেটিভটা কি? এই দেখো, এটা হলো রিলেটিভ ধর্মটা কি? এটাও মূলত আমরা এই পজিশন বৃদ্ধি ব্যবহার করি, কারণ আমরা একটা এলিমেন্টকে এক স্থান থেকে অন্য স্থানে রাখতে বা সরাতে ব্যবহার করি। কি হবে যদি আমরা এই পজিশন স্টেকের যদি পজিশনটা অফ করে দিত? এটা এর অবস্থানে চলে যাবে, এর আগের অবস্থানে চলে যাবে, অর্থাৎ যে অবস্থানে থাকার কথা এটা সেই অবস্থানে ফিরে যাবে। এবং আমরা এই পজিশন ব্যবহার করে আমরা টপ এবং লেফট অথবা রাইট অথবা বটম পজিশন সেট করে দিই, যেটা কোথায় থাকবে। রিলেটিভের একটা মজার বিষয় হলো, রিলেটিভ যে অবস্থানে পূর্বে থাকার কথা সেইখান থেকে টপ লেফট রাইট বা অরিজিন থেকে টপ লেফট রাইট নির্ধারণ হয়। আর অ্যাবসলিউটে একই রকম, তবে অ্যাবসলিউটের অরিজিন নির্ধারণ হয় আশেপাশের বা তার প্যারেন্ট ক্লাসের যেটা রিলেটিভ
সেখান থেকে অরিজিন তৈরি করে। আর যখন প্যারেন্ট ক্লাসে কোনো অরিজিন না থাকে অর্থাৎ রিলেটিভ না থাকে তখন সেটা বডি ট্যাগকে রিলেটিভ মানে রিলেটিভ অ্যাবসলিউটের একটা উদাহরণ দেখি। আমাদের এই বক্সটি অ্যাবসলিউট এবং এর মেন অরিজিন এবিএস অরিজিন এই জায়গায়। এখন আমরা যদি এটা সিলেক্ট করি এবং এখান থেকে এই পজিশনটি রিলেটিভ সরাই দিই, তো এটা কোথা থেকে পজিশনিং করবে? এটা মূলত এই বডি ট্যাগ হতে এর পজিশন নির্ধারণ করবে। এবং আমরা যদি এখান থেকে পজিশন রিলেটিভ পজিশন অর্থাৎ এই ট্যাগের পজিশনটি দিয়ে দিই, তাহলে এটা আবার এই ট্যাগের ভিতরে এই ট্যাগের থেকে এর পজিশন নির্ধারণ করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রিলেটিভ এবং অ্যাবসলিউট এই প্রপার্টিসগুলো কিভাবে পজিশনিং করে এবং স্টিকি ধর্ম সম্পর্কে এবং ফিক্সড অর্থাৎ কোনো একটা এলিমেন্টকে নির্দিষ্ট কোনো অবস্থানে রাখতে আমরা ফিক্সড প্রপার্টি ব্যবহার করে থাকি। আমরা ভবিষ্যতে ফিক্সড, অ্যাবসলিউট, রিলেটিভ এবং স্টিকি এগুলোর ব্যবহার আরও বিস্তারিত সম্পর্কে দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে ভিডিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।